বাংলায় নতুন সরকার আসার পর সরকারি বাসে মেয়েদের জন্য ভাড়া ফ্রি করেছে। তো এতে কিছু মেয়েরা বলছে আমরা কি গরিব ভিখারি যে সামান্যটুকু ভাড়া দেওয়ার ক্ষমতা নেই, এইটুকু ফ্রি করে আর কি হবে। কিন্তু এই ফ্রি ভাড়া একটা মেয়ের জীবনে অনেক কিছু বদলে দিতে পারে। এই ফ্রি ভাড়া নিয়ে আমার কলেজ জীবনের একটা ঘটনা এখনো মনে পড়ে। আমি কলেজ যাওয়ার জন্য রেগুলার বাড়ি থেকে গুনে 25 থেকে 30 টাকা পেতাম। তার মধ্যে স্টেশন যাওয়ার জন্য অটো ভাড়া ছিল 5 টাকা। আর আমি প্রতিদিনই 5 টাকা বাঁচানোর জন্য হেঁটে স্টেশন যেতাম। ট্রেন ভাড়া আসা যাওয়া মিলিয়ে 10 টাকা। সেখানে যাওয়ার ভাড়া একবার দুবার হয়তো কেটেছি। তো ফ্রিতেই যেতাম। আর বালিগঞ্জ থেকে হয়ে আমার কলেজ যেতে হতো আর একটা ট্রেন ধরে। তো যেহেতু বালিগঞ্জে টিটি থাকতো, তাই ডিরেক্ট ওখানে না নেবে লেক গার্ডেন্স থেকে যখন বালিগঞ্জে ট্রেনটা ক্রসিং এ দাঁড়াতো, আমি আর আমার এক বান্ধবী জাম্প করে নেমে পড়তাম। আর অলিগলি দিয়ে হেঁটে কলেজ পৌঁছে যেতাম। তো এভাবেই আমার 2 বছর কাটে। তারপর লাস্ট ইয়ারে সাইমালটেনিয়াসলি আমি আরেকটা কলেজে ভর্তি হই। সেটা ইভিনিং এ ছিল 1 ইয়ারের জন্য। তো কলেজ থেকে বাড়ি ফিরতে অনেকটা রাত হতো, কারণ ডে কলেজ করে ইভিনিং করে বাড়ি আসতাম। তখন তার ফেরার ভাড়া কাটতামই না, কারণ রাতে তো আর টিটি ধরার ভয় ছিল না। আর এইসব 5-10 টাকা ভাড়া বাঁচানোর একটাই কারণ ছিল, জানো তো? প্রজেক্টটা ভালো করে বানাতে হবে, যাতে মার্কসটা বেশি আসে। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। একদিন রাতে ওই 7টা 8টা নাগাদ, টাইমটা এক্সাক্ট আমার মনে নেই, বাড়ি ফেরার পথে বালিগঞ্জ স্টেশনে টিটি ধরে। তো আমি সঙ্গে সঙ্গে আই কার্ডটা বের করে দেখাই। তো উনি দেখেই বলেন যে এটা তো টেকনিক্যাল কলেজ, এখানে ভাড়া ফ্রি নেই। আমি ইভিনিং কলেজের আই কার্ডটা দেখাই, বলি দেখুন না, দুটোই সরকারি কলেজ। উনি বলেন যতই সরকারি কলেজ হোক, টেকনিক্যাল কলেজে কিন্তু কোনো রকম ভাড়া ফ্রি হয় না, এটা আমরা খুব ভালো করেই জানতাম। তো বাড়িতে ফোন করতে বলে, বাড়ির লোক না এলে ছাড়বো না, থানায় চলো, নয়তো ফাইন দিতে হবে। তারপর আমি আর আমার বান্ধবী অনেক রিকোয়েস্ট করি, বলি কাল থেকে আমরা ভাড়া অবশ্যই কাটবো, আমাদের ক্ষমা করে দিন প্লিজ, বাড়ির লোককে ডাকবেন না। তো শেষমেশ রেহাই পাই। তো যাই হোক, এরকম আমার মতো অনেক মেয়েই আছে যাদের কাছে এই সামান্য বাস ভাড়া বা ট্রেন ভাড়ার অনেক মূল্য। আমরা যতই ছেলে মেয়ে সমান সমান বলি না কেন, এখনো বহু মেয়েদেরকে পড়াশোনা করে একটা কেরিয়ার তৈরি করার জন্য তার পরিবারের সাথে না জানি কত ফাইট করতে হয়। যেমন আমি সরকারি কলেজে পড়ার চান্স না পেলে হয়তো গ্রাজুয়েশনের পর আর কোনোদিনই পড়াশোনা করা হতো না। আমাদের সমাজে এখনো কত মেয়েকে বিয়ের পর, বাচ্চা হওয়ার পর কেরিয়ারকে বিসর্জন দিতে হয়, যেটা কিন্তু ছেলেকে দিতে হয় না। এমনও বহু মেয়ে আছে যারা খুব কম টাকা স্যালারিতে রেগুলার বাসে করে অফিস যায়, বা কারো কারোর পরিবারের দায়িত্ব সেই মেয়েটির ওপর রয়েছে। তো তারা এই ভাড়া থেকে অনেকটা সেভিংস করতে পারবে। সরকার উদ্যোগ নিয়েছে ঠিকই, কিন্তু সরকারি বাসের সংখ্যা কিন্তু অনেকটাই কম, এর সংখ্যা আরো বাড়ানো দরকার। আর না হলে ভাড়া বাঁচানোর চক্করে সব মেয়েরা দাঁড়িয়ে থেকে তাদের সময় নষ্ট করবে আর কি।